চার স্ত্রী আমার এই যে প্রথম আহলিয়া ছিলেন। আর আমি গত রমজান মাসে আমি প্রথম মাসনা করি। মাসনা আমার আহলিয়া, উনি একজন বিধবা নারী, 8 বছর যাবত উনি স্বামী ছাড়া ছিলেন। তো আমরা আইএমবি থেকে একটা ঘোষণা দেই, যদি কোনো নারী এরকম থাকে যে উনি বিধবা অথবা ডিভোর্সি এবং তার একটা মেয়েও থাকবে অথবা আরো সন্তান থাকবে, আমরা তাদের সকলের দায়িত্ব নিব। তো ওই পরিবারটা আমাদের সাথে যোগাযোগ করার পরে তাদের সাথে কথাবার্তা হয়। প্রথম আমি মাকে বিবাহ করি, তার 1-1.5 মাস পরে আমার যে মাসনার যে মেয়েটা, তারও বিবাহের বয়স হয় প্রায় 16-17। তখন আমি 1 মাস পরে তাকেও বিবাহ দিয়ে দেয় আমার এই যে মুফতি সাহেবের সাথে, ওনার সুলাসা হিসেবে 3 নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দেয়। মাশাআল্লাহ, ওনারা অনেক ভালো আছে, খুশি। এরপরে আবার আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো আপনি যখন মাসনা করলেন ওয়াহেদা এবং আপনি মাসনার সিদ্ধান্ত নিলেন, নেয়ার ক্ষেত্রে ওয়াহেদার কি পরিস্থিতি ছিল? প্রথম কথা হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের যে সমস্ত নারীরা এটাকে শরীয়ত এটাকে মেনে নেয়, তো মেনে নেওয়ার পরেও পার্শ্ববর্তী যে প্রতিবেশী যারা আছে এই সমস্ত নারীরা তাদেরকে বলে যে আপা আপনি কিভাবে মেনে নিলেন, আমি হলে জীবনেও এটা মানতাম না। তো অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের নারীরা, উনি বলছেন যে যেহেতু এটা শরীয়তের হালাল বিধান, তো এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। বাকি একাধিক বিবাহ প্রথা যেহেতু আমাদের দেশে প্রচলিত নাই, এটা তার জন্য একটু কষ্টের বিষয়। সে এখনো একটু একটু কষ্ট পায়, তবুও সে এটাকে খুব সুন্দরভাবে মেনে নেয়, কোনো সিনক্রেট করে নাই। আমার সাথে এ পর্যন্ত সে খুব ভালো আচরণ করছে এবং তার সাপোর্ট সহযোগিতা আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত আসতে পারছি।